হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের দেখাবো থানকুনি পাতা দিয়ে ডালের বড়ার রেসিপি। এই রেসিপিটি আপনারা অনেকেই খেয়েছেন, আবার অনেকেই চেনেন না, তাই আজকের রেসিপিটি আপনাদের জন্য। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভিতরটা কি সুন্দর এসেছে। খুবই লোভনীয় স্বাদের একটি বড়ার রেসিপি। আমরা চলে যাচ্ছি রান্নার কাজে। প্রথমে আমি এখানে থানকুনি পাতা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, ধুয়ে পানি ঝরিয়ে। আর এখানে ডাল নিয়েছি। 10 মিনিট আমি এটিকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি শিল্পটায় এটিকে পিষে নেব। আর বড়াটা বানানোর জন্য আমার লাগছে 3-4টা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর কাঁচামরিচ 4-5টা পরিমাণ। আমি প্রথমেই শিল্পেটার সাহায্যে ডালটাকে বেটে নিব। ডালটা বাটা হয়ে গেলে আমি যে থানকুনি পাতাগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকেও আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, কিন্তু ব্লেন্ড করলে বড়াটা স্বাদ আসে না, সেই জন্য আমি শিল্পেটায় এটিকে পিষে নিয়েছি। আর এখানে 2টা পরিমাণে কাঁচামরিচও আমি বেটে নিব, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন সব একসাথে মিক্সড করে নিব। আর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি এইখানে শুকনো তেলে রাখা গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব একসাথে মিশ্রণ করব। আর এইখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে মিশ্রণটি থেকে এক একটি বড়ার শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি একটি একটি করে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিব, এপিট ওপিট করে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ ভেজে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এই বড়াটি আপনারা ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। থানকুনি পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটি আমরা যে কোনো কিছুর মাধ্যমে খেতে পারি। দুই পাশ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন পরবর্তীতে আমি আবার দিয়ে দিলাম। আবার দিয়ে আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিব। ভিডিওটি দেখতে অসুবিধা হতে পারে, কারণ মাইকের সাউন্ড আসে। খুবই দুঃখিত আমি এর জন্য। অনেকেই থানকুনি পাতা পছন্দ করেন না। ডালের বড়া বানিয়ে খেয়ে দেখুন, অনেক মজাদার ও সুস্বাদু হবে। আশা করি আমার এই রেসিপিটি দেখে আপনারা অনেক ভালোভাবে ডালের বড়াটা বানাতে পারবেন থানকুনি পাতা দিয়ে।
আমার ডালের বড়াটা সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এই যে আমার ডালের বড়ার ফাইনাল লুক। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। বাই বাই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।